বরিশাল বিভাগে মা ইলিশ সংরক্ষণে সরকার কর্তৃক আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে লিপ্ত থাকায় অনেক জেলেকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এই সময়ে অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং তারা বিভিন্ন নদ নদীতে অভিযান পরিচালনা করছেন। যদিও কিছু জেলে এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গেলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর হামলার মতো ঘটনাও ঘটছে। নদীগুলোতে মা ইলিশ নিধন ঠেকাতে ড্রোন দিয়ে নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে এবং নৌ র্যালিও করা হয়েছে। তবুও নিষেধ অমান্য করে মা ইলিশ নিধনে লেগেই আছে জেলেরা। বিভাগের বিভিন্ন জায়গায় অভিযান চলছে, আর প্রতিদিনই এসব জায়গা থেকে আটক হচ্ছে শত শত জেলে। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৬ জেলেকে আটক করেছে প্রশাসন। পটুয়াখালীর দুমকিতে চলছে নির্বিঘ্নে মা ইলিশ শিকার। প্রজনন মৌসুমে দিনরাত নদীতে চলছে শত শত জেলের অবাধ ইলিশ আহরণ। মৎস্য বিভাগের অভিযান চললেও থামানো যাচ্ছে না জেলেদের বেপরোয়া তৎপরতা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে চলছে চোর পুলিশের লুকোচুরি খেলা। বাকেরগঞ্জ উপজেলার বিশারিকাঠি এলাকায় শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা মৎস্য অভিযান চলাকালে একটি ট্রলারে অভিযানরত মৎস্য কর্মকর্তাদের উপর স্থানীয় জেলেদের হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযানে অংশগ্রহণের পর ১১ জনকে আটক করা হয়। এগুলো ছাড়াও ভোলা জেলায় তো নিষেধ অমান্য করে মাছ ধরা আর নিষিদ্ধ জাল ব্যবহার করা এক ধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনও কঠোরতা অবলম্বন করে যাচ্ছে। বিভাগের আরও বেশ কিছু জেলায় চলছে এমন দৃশ্য। তবে কি মা ইলিশ রক্ষা পাবে না এসবের হাত থেকে, নাকি নিয়মগুলো শুধুই নিয়ম ভাঙার নেশা হয়ে দাঁড়িয়েছে জেলে সমাজের কাছে? প্রশাসন কি পারবে মা ইলিশ নিধন আটকাতে? এই প্রশ্নগুলোই এখন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে। বরিশালবাসীর আশা, খুব জলদি এসব প্রশ্নের জটলা ভাঙবে ও রক্ষা পাবে মা ইলিশ। বরিশাল.নিউজ।